أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এখন যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান আমাদের সাথে সকল সময় প্রায় লেগে থাকে এবং আমাদেরকে বিভিন্ন আহ, অন্যায় অশ্লীল কাজের হুকুম দেয়, আমাদের মনে কামনা বাসনা তৈরি করে। আসুন, আরও বেশ কয়েকটি বিষয়ে শয়তান আমাদের ধোঁকা দেয়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই বিষয়গুলো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এখন শয়তান থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করব, কিভাবে প্রোটেকশন নিব, সেই বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 200 নম্বর আয়াতে। আমরা এখানে আলোচনা করব সূরা আরাফ 200 এবং 201 এবং সূরা মুমিন 23 নম্বর সূরা 97-98 নম্বর আয়াত। চলুন প্রথমে শয়তান থেকে বাঁচার, প্রোটেকশন নেওয়ার উপায় সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমরা দেখে নিই। সূরা আরাফ 7 নম্বর সূরা 200 নম্বর আয়াত। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 201 আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইম্মায়ান জাগান্নাকা, আর যখন শয়তান তোমাদের প্ররোচিত করে, তোমাদেরকে স্পর্শ করে, কুমন্ত্রণা দেয়, মিনাশ শাইতানি, যখন শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আসে, নাজগুম, কোনো কুমন্ত্রণা আসে, ফাস্তাইজ বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়াইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম, যখন তোমাদের কাছে কোনো প্ররোচনা আসে, কুমন্ত্রণা আসে, শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা, ফাস্তাইজ বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। ফাস্তাইজ বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে যখনই শয়তানের কোনো প্ররোচনা আসবে, তখনই আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। কারণ আমরা একটা এপিসোডে দেখেছি, শয়তান আমাদের মনে কামনা বাসনা বা অবাস্তব স্বপ্ন, অবাস্তব বাসনা তৈরি করে, আমাদেরকে অশ্লীল কাজের হুকুম দেয়। যখনই আমাদের মধ্যে আসবে, আমরা তখনই কী করবো? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। এরপর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। তাহলে যখন শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করবে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহকে স্মরণ করবো, তখন আমাদের দৃষ্টি খুলে যাবে তাকওয়া অবলম্বনের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা বললেন। আসুন, আল্লাহর কাছে আশ্রয় কিভাবে চাইতে পারি? আপনি যে কোনোভাবেই চাইতে পারেন, কিন্তু আপনি যদি কোরআনের ভাষায় চান, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরা আল মুমিন 23 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াতে। আপনি যে কোনো ভাষায় শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন, এটা আল্লাহ ওপেন রেখেছেন। কিন্তু আপনি চাইলে কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার শিখিয়ে দেওয়া ভাষায় চাইতে পারেন। সেটা হচ্ছে সূরা আল মুমিন 97 এবং 98 নম্বর আয়াত। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। وقل رب أعوذ بك من همزات الشياطين, আর বলো, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতেও আমি আপনার কাছে পানা চাই। কত সুন্দর একটি দোয়া, আপনারা এটা মুখস্থ করতে পারি সকলেই, যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই বা পানা চাই। ও আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, হে আমার রব, রব্বি, হে আমার রব, তোমার নিকট আইয়াহদুরুন, তারা যেন আমার কাছে উপস্থিতই নাই হয়, তারা যেন উপস্থিত না, আমার কাছেই না ভিড়ে। তাহলে এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে পবিত্র কোরআনে আশ্রয় চাওয়ার সর্বোত্তম দোয়া,
সূরা আল মুমিন 97, 90 এবং 98। আপনি যে কোনোভাবে শয়তানের আশ্রয় চাইতে পারেন শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে আমাদের জানা মতে সবচেয়ে শক্তিশালী একটি দোয়া, যেটা আল্লাহ তাআলা স্বয়ং শিখিয়েছেন। সূরা মুমিন 97 এবং 98 নম্বর আয়াত। আমরা আমল করার সামর্থ্য অর্জন করি। আমিন।